নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় আজকের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে গান, আড্ডা, খাওয়া দাওয়া সবই থাকবে, এটা আগেভাগেই বলে রাখলাম। দেবী আসছেন, co-presented by Toptech TMT, Sister Nivedita University, IIHM, Meghbala Broadband, co-powered by Shaha Textile, Mother Dairy Mishti Doi, Dear Lottery, Jewelry Partner, Onazon.com, Jewelry Mall by Srihori, Special Partner, Cradle Fertility Center, Kesh King Ayurvedic Oil, ভারতের #1 হেয়ার এক্সপার্ট। আর যেমনটা শুরুতে বলছিলাম যে আড্ডা, খাওয়া দাওয়া, গান সবটাই থাকবে আজকে এই সকাল সকাল জি 24 ঘন্টা স্টুডিওতে। যে বিশেষ অতিথিরা এসছেন তারাও কিন্তু আপনাদের জন্যই এখানে এসে হাজির হয়েছেন। প্রথমেই স্বাগত জানাবো এবং শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাবো জয়তী দিকে, স্বাগতা দিকে, আর এ পাশে রয়েছেন রাঘব দা, শ্রীকুমার দা। সকলকেই স্বাগত আরো একবার। আর কি ভালো যে লাগছে সকাল সকাল তোমাদের সাথে দেখা হয়ে। হ্যাঁ, আর মানে এই যে যেটা বলছিলাম দর্শকদের যে সাজুগুজু করতে, মানে আমরা তো একটা সুযোগও ছাড়ি না, তাই না স্বাগতা দি? হ্যাঁ, আর বিশেষ করে এটার জন্য তো অপেক্ষাই করে থাকি আমরা। কাউকে বলতে হয় না, আমাদের বলতে হয় না। একদমই তাই। আমি জানি না তোমার কতটা সময় লেগেছে জয়তী দি, আমার তো বেশ খানিকটা সময় লেগেছে। দেখো, সাজতে তো একটু সময় নেওয়া উচিত, তা না হলে পুজোর সময় একটু স্পেশাল সাজ দেওয়া যায় কি একটু সময় না নিয়ে সাজলে? একদমই তাই। আর আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ানস বন্ধুরা রয়েছেন, সুমিত, দেবাঞ্জন এবং অর্ণব, তিনজনকেই স্বাগত জানাই। আর শারদীয়া শুভেচ্ছা আরো একবার প্রত্যেককে। তো আমাদের নয় অনেক মানে সাজগোজ করতে একটু সময় লাগে, তোমারও কি লাগে? হ্যাঁ, তুমি জাস্ট পাঞ্জাবিটা গলিয়ে চলে এসছো সকাল সকাল। একদম। আর মানে তোমার ইউজুয়ালি মহালয়ার দিন রুটিনটা কি হয়? সকালে ওঠা? মহালয়ার দিন হ্যাঁ, আমি এমনি একটু আর্লি রাইজার, আমি সকালেই উঠি। তো রুটিন মানে ছোটবেলাটা আমার যেহেতু নৈহাটি শহর, ওখানেই বড় হওয়ায় বা এখন ওখানেই থাকি। তো আমার পাড়ায় যে পুজোটা হয় সেখানে একটা খুব অল্প হলেও এনগেজমেন্ট থাকে। আর পুজো লাস্ট বেশ কিছু বছর পুজোর সময়টা দেশে বিদেশেই অনুষ্ঠানে চলে যায়, সেটাই এবং সেটা পরিবার নিয়েই আমি ট্রাভেল করি। এটা একদিকে ভালো, মানে তাহলে সবাই একসাথে অন্তত থাকার একটা মানে থাকতে পারি, উপায় হয়, গান বাজনাও হয়, আবার খাওয়া দাওয়া, আড্ডা, আবার অন্য সময় একটুখানি আশেপাশে ঘোরাফেরা সবই হয়। একদমই। আর মহালয়ার দিনটা একটা স্পেশালি একটা অন্য ভালো লাগা তো থেকেই থাকে, কারণ পুজোর প্রথম শুরুয়াতটাই ওটা হয়, একটা নতুন জামা কাপড় পরা হয়, বাড়িতে একটা পুজো হয়। তো এই সব মিলিয়ে খাওয়া দাওয়াটা একটু স্পেশালি হয়। আর সব থেকে বড় পুজো কোনটা আমার যেটা মনে হয়, আমি শ্রীকুমারদের কাছে আসার আগে একবার স্বাগতা দিকে এটা একটু বলি, সব থেকে বড় পুজোটা বোধহয় সেটা হয় যখন আমরা সবাই রেডিওর সামনে হামলে পড়ে বসে থাকি। অনেকে হয়তো খানিকটা মানে আধো আধো চোখে, কারণ পুরোপুরি ঘুম যায়নি, কিন্তু ওটার একটা বোধহয় এর চেয়ে বড় পুজো আর কিছু হয় না। আমি আজও মেইনটেইন এর করি, চেয়ে বড় পুজো হয় না। আজও আমি সারা বছর কোনোদিন মহালয়া শুনি না। আমি আমার বাড়ির সবাই ওই ভোরবেলা উঠে 4টের সময় রেডিও খুলে শুনি, আর কোনোদিনও শুনি না। ওই যে মানে আনন্দ, ওই উন্মাদনাটা এবং ওই উত্তেজনাটা, মানে এর মধ্যে একটা পাগলামি আছে, ভীষণ ভালো লাগা আছে, এবং ভীষণ একটা বিনা কারণে কান্না পাওয়া, মানে আমার মনে হয় এনার্জি, মানে জাস্ট কি যে ওটা একটা গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। পঙ্কজ মল্লিকের ওই সাংঘাতিক সব কম্পোজিশন আর ওই সব স্টলওয়ার্সদের গাওয়া, আর ওই সময়টা, ওই যে অন্ধকার থেকে আস্তে আস্তে আলো ফুটছে, আর মহালয়া শুটটা আসছে, মানে এটা কিরকম একটা, দেখো সত্যিকার এটা কিরকম একটা মনে হয় না যে আমাদের নিজেদের জীবনেও, মানে আমরা তো প্রত্যেকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেকজন যাচ্ছি, তাই না? তো কোথাও গিয়ে ওই অন্ধকার থেকে আলো, সেটা যেন মনে হয় যে দেবী পক্ষের সূচনাতে সত্যি সেটা আমাদের প্রত্যেকের জীবনে হলো। আজকে সকালে যে গানটা শুনেছি আমরা, আমি জানি যে আমাদের দর্শক বন্ধুরাও শুনেছেন, শ্রোতা বন্ধুরা শুনেছেন, কিন্তু তুমি যেহেতু এখানে আছো তাই শুরুতেই মনে হলো যে আমাদের এই পুজোর পথ চলাটা ওই গানটা দিয়ে শুরু হোক না। হ্যাঁ, তাই করছি। या देवी सर्वभूतेषु चेतनित्या विधीयते, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो
शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः बाजलो মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে শিশু বাজলো তোমার আলোর বেনু অন্তরে যা মধুর আমন্ত্রণ মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের লীলা
শরতে আকাশ বীণায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি উঠে গাহি তোমারি বান গান মাতল যে ভুবন বাজল তোমার আলো বেনু শ্রীকুমার দা, মানে সময় বদলায়, অনেক কিছু বদলাতে পারে, কিন্তু কয়েকটা জিনিস তো বাঙালির আদি অকৃত্রিম, তার মধ্যে বোধহয় এটা, তাই না? মানে আমি বলছি যে আমি যদি তোমার ছোটবেলার কথা ধরি, তখন তোমার সঙ্গে কথা বলছিলাম, আমি হ্যাঁ, শুনছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি বলি, তুমি শোনো। প্লিজ বলো। কথা হচ্ছে যে স্বাগত গাইছিল, আর এত ভালো গাইলো, আমার চোখে জল এসে গেছিল। গানটা এমন একটা নস্টালজিক আমাদের কাছে, হয়তো ঠিক। বহু গান এই মহলার ছিল, কিন্তু পার্টিকুলারলি এই গানটা এমন একটা বাঙালির হৃদয়ে গেঁথে গেছে, আজ পর্যন্ত সত্যি। সেটা কেউ সরাতে পারে না। না, আর কোনোদিন বাকি গানের পারবেও কথা না। তুমি বিমানে বিমানে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি তোমায় মনে করে বলতে হবে, কিন্তু এটা মনে করে বলতে হবে না। একদম মানে কি? এখনকার একদম। কাল হলে পঙ্কজবাবুর শ্রীকুমার দা এই ভাইরাল সৃষ্টি হতো আর কি। অসাধারণ। সত্যি না, আমি- এটাই প্রকৃত ভাইরাল, ঠিক আমি বলেছো। তোমায় বলছি, শোনো, হ্যাঁ। তোমার সুপ্রীতি দিকে তো দেখো নাকি? আমি না, তার সত্যি, সঙ্গে হ্যাঁ, অনুষ্ঠান হ্যাঁ, করেছি, হ্যাঁ। ঘরে বসে আড্ডা দিয়েছি, হ্যাঁ। তা আমি গাইছি কিছু, তারপর আমি বললাম তুমি ওই গানটা একটু বলো না। তখন হয়তো সন্ধ্যাবেলা 8টা 8:30 এরকম হবে, এই আচ্ছা। গানটাই গাইছে। আমি দেখো ওই রকম তো লাগছে না, বলে কিছুতেই হবে না। কারণ আমি বোধহয় কেন হ্যাঁ। কেন হবে না? হ্যাঁ। বলে হবে না এই জন্য, তখন আমরা এত সাত্ত্বিক বেশে, সাত্ত্বিক মনে গঙ্গা স্নান সেরে লাল পেড়ে শাড়ি পরে গিয়ে যখন রেডিওয়ে দাঁড়াতাম, গিয়ে গাইতাম, তখনকার পরিবেশ একেবারেই অন্য ছিল। তা তুই এখন তো আমার সামনে বসে এটা আমার জিজ্ঞেস করলে আমি তো সেটা বলতে পারবো না। মানে ওই হয় যে না? অনুভূতি একই শিল্পী তার দেখো, সাথে, হ্যাঁ, ওই ঠিক, অনুসঙ্গ- ঠিক, ওটা অন্য অনুসঙ্গ, সময় গিয়ে কিন্তু ঠিক। তার পারফরমেন্সটা অন্যরকম হচ্ছে। হ্যাঁ। সেই তো। আর এটা এত নস্টালজিক কেন বলছি, আমার চোখে তখন জল এসে গেছিল। একসময় আমার ঠাকুমা, আমার দাদু, আমার মা, বাবা রেডিও খুলে সব শুনছি, হ্যাঁ, হ্যাঁ। আজকে তারা কেউ নেই, কিন্তু আজকে তারা কেউ সেই নেই। সুর, সেই কথা, সেগুলো সেগুলো- একই থেকে গেছে সেগুলো বড্ড মনে পড়ে যায়। একেবারে। আর এটা আমার প্রথম ফেজ, আর দ্বিতীয় ফেজটা ছিল আমি কি অন্যরকম। একটা ছোট অনুরোধ করবো, একটা খুব সুন্দর গান, মানে যতক্ষণে মানে আমরা এই অনুষ্ঠানটা শুরু করলাম তার আগে প্রত্যেকে এসে তো খানিকক্ষণ গলা গরম করছিল। হ্যাঁ, তোমার নিজের কথাটা আমি বাজনা বলে নিয়ে দিই। খানিকক্ষণ একটু মানে চর্চা চলছিল, তখন একটা খুব সুন্দর গান তুমি করছিলে, আমি কি ওটাই অনুরোধ করবো তোমায় একটু করতে? হ্যাঁ, আমি এইটুকু বলে দিই, হ্যাঁ। এটা ফার্স্ট যদি ফেজ হয়, হ্যাঁ। সেকেন্ড ফেজটা অন্যরকম দেখেছি। এটার হয়ে যাবার পরেই হ্যাঁ, রাম একটু চা করো বলেই বিরুদ্ধ কিছু ভদ্র বাড়িতে ঢুকতেন, ঢুকে আড্ডা সারাদিন একদম, আমার বাড়িতে বসে চোখের সামনে দেখেছি, এবং আমি তার সঙ্গে সারা ভারতবর্ষ ঘুরেছি। আমাকে সঙ্গীত জগতে তিনিই টেনে আনেন, আর কেউ আচ্ছা। নয়। আমরা এর সম্পর্কে আরো মানে এই যে বিশেষ আয়োজনটা যেটা হতো সেই সম্পর্কে আরো অনেক গল্প শুনেছি, সেগুলো আবার মানে তোমার কাছ থেকেও শুনতে চাইবো, কিন্তু তার আগে আমি চাইবো যে গান আমি দর্শকদের বলবো, ওই আসলে- গানটা তুমি একটু শোনাও আসলে ও আগে। সুরটা এমন লাগিয়ে দিয়েছে যে ও স্কেলটা বুঝিয়ে রাখো, আচ্ছা। এখন মুশকিল হচ্ছে ওই স্কেল থেকে সরাটাও যেন মুশকিল। సగపద పదనిదమా పగరే నిసరిగా గామ పగ
দেব গান্ধার, যেটা বলছিলাম তখন, আজি মহাদয়া মহানগরেতে মঙ্গল দেব জলে, আজি মহাদয়া মহানগরেতে মঙ্গল দেব জলে, আসিল জননী পুরীর ধরণী আনন্দ কোলাহলে, আনন্দ কোলাহলে, আনন্দ কোলাহলে, আজি মহাদয়া মহানগরেতে মঙ্গল দেব জলে, আজি মহাদয়া মহানগরেতে মঙ্গল দেব জলে, আসিল জননী পুরীর ধরণী, আসিল জননী পুরীর ধরণী আনন্দ কোলাহলে, আজি মহালয়া মহানগরেতে মঙ্গল দেব জলে। সেজেছে ফুলেতে ধরণী যাচল, ফল ভারে নত তরুরা সকল, সেজেছে ফুলেতে ধরণী আচল, সেজেছে ফুলেতে ধরণী আচল, ফল ভারে নত তরুরা সকল, শ্যামল ধান্য দোলে মহল যায়, শ্যামল ধান্য দোলে মহল যায়, যেন কত কত ঘরে আসিল জননী পুরিল ধরণী, আসিল জননী পুরিল ধরণী আনন্দ কোলাহলে, আজি মহালয়া মহানগরেতে মঙ্গল দেব জলে, আজি মহালয়া। ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো
নিশার শেষে রুদ্রমাতে এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রমাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো। ওগো আমার আগমনী আলো, পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দিখারানো শঙ্কা পথে আসবে, দিখারানো শঙ্কা পথে আসবে, অরুণ রথে আসবে, কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল নিশার কালো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো, পরম ভালো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। মানে এটা যে কি একটা মানে কি মানে তোমাদেরকে কি বলে ধন্যবাদ দেবো জানি না, যে আবার মানে ভোরবেলায় যেটা আমরা শুনেছি আবার যে সেটা জি 24 ঘন্টায় মানে তোমরা গায়ে কাঁটা আছো বলে দিচ্ছিল। সেটা সম্ভব হচ্ছে। আর এটা আমরা যেটা শুনেছি রাঘবদা, এই পুরো প্রোডাকশনটা কি ভালো ওরা সবাই বাজালো সত্যি, মানে একেবারেই। আসলে সঙ্গত ছাড়া গান অসম্পূর্ণ মনে হয়। একদম, বাজিয়েছি একদম, একদম। হ্যাঁ দিদি আমি আর সেটাই বলছি, যেটা আমরা মানে শুনেছি জয়া দিদি রাঘবদা, যে এই পুরো প্রোডাকশনটা নাকি একসাথে লাইভ হতো লাইভ এবং সেটার জন্য কত আমি জানি না পরিশ্রম, নিষ্ঠা, রিহার্সাল কত কি লাগে। তো বটেই, মানে ওটা একটা অন্য ব্যাপার। মানে ওই যে বিদেশে যেরকম হয় না যে এই অপেরা হ্যাঁ, বা হ্যাঁ। এই ধরনের যে জিনিসগুলো হয়, ওই যে ঠিক। সিম্ফনি অপেরা, অতগুলো মানুষ, অত অর্কেস্ট্রেশন, অতগুলো মিউজিশিয়ান একসাথে বসে রিহার্সাল করে করা, এটা কাইন্ড অফ সেরকম মানে এটা যে ওনারা এরকম ভাবে ওই সময় করতে পেরেছিলেন, একদম। সেই এবং ওরকম এতগুলো হয়েছিল বলেই কালোজয়ীও হলো। কালোজয়ী। মানে সেটা হ্যাঁ, মানে আসলে এরা কোনো রিহার্সালের না একটা আলাদা মানে এই যে তৈয়ারি, নিজেদেরকে প্রত্যেক দিন সারা বছর একটা দিনের জন্য তৈরি করা, সেই মেন্টালিটিটাও খুব ফ্যাক্টর, বিশাল, এবং অনেকে মিলে মানে গাইছে, অনেকটা বেশি ফোকাসড না, মানে অনেক একটা জিনিসের focused, প্রতি, যে একটা দিনের অনেকে প্রতি। মিলে গাইছে, মনে হচ্ছে একটা গান হচ্ছে, কোরাস গুলোর কথা একদম, বলো, মানে আমরা একদম, মহিষাসুর মর্দিনী সত্যি। থেকে বেরোতে পারছি না বোধহয়। না, এটা সম্ভব নয়। আর এটা একদম সম্ভব আজকের নয়। দিনে বসে তো আরোই সম্ভব না, মহালয়ার দিন বসে মহিষাসুর মর্দিনীর থেকে বেরোতে একদমই, ভ্যালুসটাই একদমই। একদম অন্য ছিল, একদম, সিরিয়াসনেস, রেয়াজ এবং সিনসিয়ারিটি অন্য লেভেলের ছিল, সবই ওইটা সম্ভব হয়েছে। আর রাঘব, তো তোমার কাছে যেহেতু আমরা মানে এটা এই আবদারও করতে পারি এবং তোমার হচ্ছে শুনেছে যেহেতু ওই ধরনের গান, মানে সেটা মানে মহালয়ার সঙ্গে সম্পর্কিত অনেক হোক, ভক্তি সঙ্গীত আমি অনেক গেয়েছি, রকম এবং ভক্তি আমার গীতি খুব তোমার ভালো কাছে, লাগে হ্যাঁ। ভক্তি গীতি গাইতে।
আর শ্যামা সঙ্গীত, মা দুর্গার গান আমার অ্যালবামেতেও আছে, মডার্ন ফরম্যাটেও আছে, আবার পিওর ডিভোশনাল ফরম্যাটেও আছে। এবার তুমি যখন ধরো, মানে আমি জানতে চাই, তুমি যখন রেকর্ড করো বা তুমি যখন ওই গানগুলো নিয়ে চর্চা করো, সত্যি কি একটা কোনো আলাদা অনুভূতি হয় আর 5টা গানের চেয়ে? এটা দেখো, এটা ঠিক কথায় বোঝানো যায় না। যারা অনুভব করেন বা যারা এটার ভেতরে আধ্যাত্মিকতাটাকে বিশ্বাস করেন এবং সেই পর্যায়ে নিজেকে নিয়ে যান, তারাই একমাত্র বুঝতে পারবে। হয়তো গায়ে অনেকে, একেবারে, কিন্তু এই সাবজেক্টটাকে উপলব্ধি করে গাওয়া, আমি এই সাবজেক্টটাকে ম্যাক্সিমাম বেশি উপলব্ধি, যেমন পুরনো সব স্টলওয়ার্ট আর্টিস্টরা, আমি আমার গুরুজি মানে পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার কাছে আমি এমন সব স্তোত্র শুনেছি, এমন সমস্ত ভক্তি সঙ্গীত শুনেছি যেগুলো আমাকে মারাত্মক ইমপ্রেস করতো, যার ফলে সেই, এবং আমার মায়ের নানা রকমের গান বাজনার চর্চা, যেহেতু আমাদের বাড়িটা পুরো একদম ক্লাসিক্যাল মিউজিক বা এই ধরনেরই, আর আমার মামার বাড়িতে পুরোপুরি একটা আধ্যাত্মিকতা ছিল। আচ্ছা, তো সেই চর্চাটা বাড়িতে নানা রকমের ভক্তি সঙ্গীত এবং নানা রকমের শিল্পীরা আসতেন যেতেন, মানে তারা খুব নামী কেউ নয়, কিন্তু নানা রকমের সাধু সন্ন্যাসী আসতেন, তারা হরে কৃষ্ণ কখনো শোনাতেন, কখনো কালী কীর্তন শোনাতেন। হ্যাঁ, এই যে কীর্তন, সেইটা আমি শুনে বড় হয়েছি। অংশ আমাদের, আমি কি তোমাকে একটা অনুরোধ করব, যে কোনো তোমার আজকের দিনে এই পরিবেশে যে গানটা প্রথমে মনে হচ্ছে শোনাতে আমাদের সকলকে। ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। হৈমবতী তুমি অহং নাশিনী, হৈমবতী তুমি অহং নাশিনী। জগৎ জনের রিপুদলনী, জগৎ জনের রিপুদলনী। জগদ্ধাত্রী ত্রাণকারিণী, তুমি মঙ্গলকারিণী মা, তুমি মঙ্গলকারিণী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। ভুবন মোহিনী, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী। আজকের এই আড্ডা গানের আসরে মাঝখানে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, তো বিরতিতে যেতে যেতে ইনফ্যাক্ট আপনারা নিশ্চয়ই কে কবে কি পড়ছেন, কেমন হেয়ারস্টাইল করছেন সেটা ভেবে নিয়েছেন। যেমন জয়তিদি আর স্বাগতাদি আজকে এলো চুলে এসেছেন, আমি না হয় খোপা বেঁধেছি। তো ইমামি কেশ কিং এর পক্ষ থেকে আয়ুর্বেদিক হেয়ার পার্ল এক্সপার্ট, তাদের একটা বিশেষ উপহার আমাদের সমস্ত অতিথিদের জন্য রয়েছে আজকে। সবার হাতে তুলে দিয়ে আমি সবার আগে শুরু করব রাঘব দাকে দিয়ে, যার হেয়ারস্টাইলটা সবচেয়ে ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। এটা আমি শ্রীকুমার দাকে দিয়ে, আর এটা থ্যাংক ইউ স্বাগতাদির জন্য। Wow. থ্যাংক ইউ।
আর আমাদের 3 মিউজিশিয়ান বন্ধুদের জন্য রইলো আমার ধারণা ওদের বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন রকম হেয়ারস্টাইল কিছুটা কিছু দেখা যাচ্ছে অবশ্য আজকে, তাই তোমাদের বাবা, জন্য এটা রইলো। আমাকে দিয়ে দাও তো, হ্যাঁ, দরকার নেই। আচ্ছা তাই দেখে তো নিশ্চয়ই সবাই বুঝছে। আচ্ছা থিম পুজো কেমন লাগে? আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি বলো? একদম থিম support পুজো, এ, থিম পুজো। তাই না? কত রকম support। ভাবে মা দুর্গাকে দেখতে পাই জয়াতি দি। শুধু দেখতে তোমায়- পাওয়া, তাছাড়া একটা ধরো সরি না, আমি না, ইন্টারাপ্ট দিদি, করলাম। please। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি একটা অর্থনৈতিক ব্যাপারে যাই, যে আর্থিক মানে ঠিকই যারা তো। তারা তো কাজ পায়, যারা নানান রকমের আরেকটা তুমি দেখো এই যে ইনস্টলেশন গুলো, এটা মানে এটা বোধহয় আর পৃথিবীর কোথাও তো হয় না, এবং এমন ইনস্টলেশন যেটা মাত্র এই কদিনের স্থায়িত্ব তার কিন্তু, হ্যাঁ মানে সত্যি প্রচুর তাই। মানুষ কাজ পান, মানে একদম। সারা বছর হয়তো তারা আর অন্য সুন্দর কোনো একটা কাজই innovative থাকে না, ব্যাপারও তো। কিন্তু আর ওই মানে যে কত ও রকম মা মানুষ, তোমায় কত রকম দেখে innovation দেখে নিয়ে theme আসে। কেন্দ্র একদম, করে ও মা তোমায় দেখে দেখে আঁকি না ফেরে, সত্যি তাই। না, আমি এরকম দেখেছি জানো, মানে অষ্টমী একাদশী দ্বাদশীর পরে ইনফ্যাক্ট মানে অনেক সময় এরকম হয়েছে যে বাইরে গেছি অনুষ্ঠান করতে, ফিরেই বেরিয়ে পড়েছি আর হ্যাঁ। কি, এরকম আমি প্রায়ই করি। তো তখন না মানে যারা বানিয়েছেন তারা তো উদয়স্ত পরিশ্রম করে বানানো, এবং চোখের সামনে ওদের ওটা খুলে ফেলতে হবে, আবার মানে পুরো মাঠের মতন করে ফেলতে হবে, সেই। মানে কাঁদতেও দেখেছি আমি, মানে ওদের তাই না? মন মানে, খারাপটা তো হ্যাঁ, ভাবতে সত্যি পারবে না। কতটা ওরা মন কিন্তু খারাপ। ওইভাবে দেখে না, কারণ এইভাবে মায়ের সাজ আর তো ওরা করবে না, রিপিট করবে না, শিল্প তো সেটাই, হ্যাঁ, তাই এটা না? ঠিক, হ্যাঁ। ওটা রিপিট আবার আরেক নতুন রূপে মানে পরের আমি বছর কিন্তু মাকে দেখবো। দেখেছি কাঁদতে, সত্যি। শ্রীকুমার দা, তুমি বলতে পারবে যে এই মানে যে কারণে ধরো তোমরা মানে দেশে বিদেশে যে যেতেই হয়, তোমরা অনুষ্ঠানের জন্য বাইরে যাও, এবং ওখানে গিয়ে ওখানকার বাঙালিরা ওখানে দুর্গাপুজোকে মানে উপভোগ করো, তারাও তো তোমাদের জন্য অপেক্ষা করেন, সেই টানটা একই কি যেটা তুমি এখানে মানে পাও? কোনো প্রশ্নই নেই। না মানে ওই মানুষগুলোর ওই মানে বিদেশ বলছো? হ্যাঁ বিদেশে, না ওইটান আর এই কলকাতায় থেকে যে দুর্গাপুজো দেখা, হ্যাঁ সে দুটো তো এক হয় না। হ্যাঁ। ওখানের একটা সুবিধা আছে, হ্যাঁ কি বলো? সেটা যারা বিদেশে, এখানে সকালেই বিদেশে গেছে হ্যাঁ, জানে হ্যাঁ। যে ওখানে সপ্তমী ধরো 4 বার হয়। এটা অবশ্য ঠিক, এটা ঠিক, ঠিক। মানে একটু নিজেদের মানে সুযোগ আমাদের এবং time- সুবিধে। time date অনুষ্ঠান করতে খুব সুবিধা হয়। যেমন জয়দিকে এক জায়গায় বললো যে এই ধরো নিউ ইয়র্ক ক্যারিয়ারের অনুষ্ঠান আছে, জয়দি সেখানে সপ্তমীতে গাইলো, হ্যাঁ। পরের উইকে আবার বোস্টনে গিয়ে গাইছে, আবার সত্যিটাই গাইছে। সেটি সত্যি। মানে 2-3 বার সপ্তমী বা অষ্টমী দারুণ অষ্টমী বলেছেন। এগুলো এটা আমরা- এটা অসাধারণ। এই এগুলো ব্যাখ্যা মজা। কিন্তু আর কেউ কোনোদিন দেয়নি, দিতে পারবে না। এগুলো ভীষণ মজা। স্বাগতা দি, তবে মানে আড্ডা তো চলবেই আজকে আমাদের, কিন্তু তার মাঝখানে ওই মাঝে মাঝেই তোমার কাছে এবং সকলের কাছে আবদার করব গান শোনার। আমি জানি না তুমি পরে কোন গানটা ভেবেছো আমাদের জন্য। এটাও ওই আমাদের মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেরই গান, শেষের দিকের গান। হ্যাঁ কিরণে ত্রিভুবন মন হারিণী অমল কিরণে ত্রিভুবন
বিনাদতারে তনু মন প্রাণ নিবেদি তোমারি মনে প্রেম শোনো হর পূজা রূপের ধরণী প্রেম শোনো হর পূজা রূপের ধরণী নমি জগতের সকল হে উপায়িনী লোভিন তোমার প্রেমে করুণা নবনী নমি 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 নিখিল চিতচারিণী জাগাও পুলক নিত্য নূপুরে জাননী আমলকিরণে ত্রিভুবন রাঘবদা, এটা সত্যি জানার মতো যে ধরো তোমাদের যারা স্টুডেন্টস যাদেরকে তোমরা ছোটদেরকে দেখছো ওদেরও কি এই একই যেটা মানে স্বাগতা দি আজকে উনি যখন থেকে এসেছেন উনি প্রথমত বেশ তাড়াতাড়ি এসেছেন, এসে অনেকক্ষণ ধরে সমস্তটা যাতে সব ঠিকঠাক থাকে মানে এই যে নিজের এক্সারসাইজটা করে নেওয়া, এই একই জিনিস কি ছোটদের মধ্যে দেখতে পাও এখন? কমে গেছে, কারুর কারুর মধ্যে আছে কিন্তু সেটা খুব কম। সিনসিয়ারিটি এবং তার জন্য যে ধরো আগে থেকে ভেবে রাখা গান বা তার জন্য প্র্যাকটিস, তার জন্য সব সিস্টেম জিনিসটা যাতে একদম পারফেক্টলি হয়, সেই মানসিকতাটা আজকাল বড্ড বেশি দেখেছি যে ওই স্টেজে মেরে দেবো এরকম একটা ব্যাপার, এটা অনেক বেশি। খুব কম ছেলেমেয়ের মধ্যে দেখি যে খুব সিরিয়াসলি ভাবে এবং ঠিক সময় আগে থেকে এসে তার রিহার্সাল করা বা কিছু করা, এগুলো কমে গেছে। এটা খানিকটা পরিস্থিতিও দায়ী, খানিকটা সময় দায়ী, খানিকটা টেকনোলজি দায়ী, অনেকটা দায়ী, অনেকটাই দায়ী। ভালো যেমন সুফল আছে তো কিছুটা তো কুফলও আছে, তো সেগুলোর জন্য হয়তো হচ্ছে আমরাও অনেক সময় আমি একটু করলাম তোমাদের কথার মধ্যে ঢুকে পড়লাম, সেটা হচ্ছে যে একটা বড় সমাধান হচ্ছে যে মানে যখনই যাব কোথাও আর কি তখন নিজেকে শিক্ষার্থী ভাবা আর কি। আমি একটা খুব বলি যে আমি যখন শেখাই ওই গুরু হয়ে গেলে আরো বিপদ আর কি। মানে যদি 12 জনকে শেখাই 13 জনকে যদি শেখাই তাহলে 14 নম্বর শিক্ষার্থী কিন্তু আমি নিজেও শিখি, সেইটা ওইটুকু হলেই কিন্তু আর ব্যাস। অন্দরের সাজসজ্জা এবং মানে বহিরঙ্গের সাজসজ্জাই সবটাই আসলে পুজো, এটাই পুজো, এটাই মহালয়া আমাদের কাছে। হ্যাঁ শ্রীকুমার দা, এই যে এত কথা বলছো ট্রেনিং ও বললো টেকনোলজি হ্যান ত্যান ইত্যাদি, আসলে এগুলো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে ঈশ্বর যাকে দিয়ে করান সেটাই হয়, তার বাইরে হবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে মায়ের ইচ্ছে ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না, একেবারে। ইউ হ্যাভ টু বিলিভ ইট, তোমাকে বিশ্বাস করতে হবে, বুঝলে তুমি ঠকবে। একদমই একদমই। এই যে এত সুন্দর কথাটা বললে সেটাকে একটা কোনো গানের মাধ্যমেও তুমি বলবে আমাদেরকে? শোনাও। শিফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে 10 দিশি জল করে রাজেশ্বরী মা আমার ওই আসে মরি গো মরে মা
দশ দিশি যোজক দে শেফালি সৌরভে জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিশি যোজক দে রাজেশ্বরী মা রামা ওই আসে মরি গোপরে মা দশ দিশি যোজক দে মা গো দশ দিশি যোজক দে তাই আলোর জল্পনাতে তাই আলোর জল্পনাতে ধরা চায় নিজের সাজাতে আলোর জল্পনাতে দেখো তাই আলোর জল্পনাতে ধরা চায় নিজের সাজাতে স্নিগ্ধ কাশের বনে মৃদু মধুগুণ জলে উড়ে ফেরে ভ্রমর ভ্রমরে উড়ে ফেরে ভ্রমর ভ্রমরে দশ দিশি যোজক দে শেফালি সুরভি জাগা স্নিগ্ধ প্রাতে দশ দিশি যোজক দে রাজেশ্বরী মা জামা ওই আসে মরি গোমরে মা দশ দিশি যোজক দে মা গো দশ দিশি যোজক দে মা গো দশ দিশি যোজক দে মা গো দশ দিশি যোজক हे मां जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते हे मां दुर्गे तुमी यशो मां हे मां दुर्गे तुमी जागो मां जागो 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 मां तुमी जागो मां जागो मां जागो जागो मां जागो तुमी जागो 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 মহিষাসুর মর্দিনী তাই এই রূপে এই বাংলাতে এই জন্যই বোধহয় পূজিতা হন, কারণ তাকে জাগ্রত করার জন্য, তার আবাহনের জন্য এইরকম আয়োজন একমাত্র বোধহয় বাংলার বুকেই হতে পারে, তাই না? সত্যি, জয়ন্তী দি? সত্যি, আর আমার না আরেকটা জিনিসও খুব ভালো লাগছিল যে
এই যে যে সম্ভার আমাদের রয়েছে, গানের সম্ভার, যেমন বাংলা সাহিত্যের ইতিহাস আমরা পড়েছি, সেরকম বাংলা গানের যে কি ইতিহাস এবং তার যে কি বিশাল সম্ভার, সেটা একটা কোথাও বোধহয় একটা ডকুমেন্টেশন, তাকে সংরক্ষণ, সেটা বোধহয় খুব জরুরি, না? সে তো বটেই। মানে এটা আমি শ্রীকুমার দাও নিশ্চয়ই বলতে পারবেন, এরকম কত গান রয়েছে আমি জানি না, এরপরে পরবর্তী প্রজন্ম সেটা কিভাবে শুনবে, জানবে, দেখো বুঝবে। এই আগমনী গানকে ইউটিউবে আপলোড হয়ে গেছে, হয়ে এবং গেছে, এখনো অনেকে সেটা একটা, করছেন। হ্যাঁ, সেটা একটা দেখো, ভাগ্যিস। আমরা এই আগমনী গানকে দুভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। যে একটা হচ্ছে প্রাকৃতিক, শস্য শ্যামলা ধরনী, কাশ ফুলে ফুলে ধরে গেছে, ধরা ভরে গেছে ইত্যাদি। আর অন্যটা সেই প্রাচীন কাহিনী, মা মেনকা, গিরিরাজ, উমা, এর বাইরে কিন্তু কিছু নেই। এবং আমি ছেলেবেলায় দেখেছি যে একটা খুঞ্জনি নিয়ে ধজে ধজে ভিক্ষে করতে আসছে, হ্যাঁ গো গিরিরানী তোমার নন্দিনী, রাজে রানী সাজে এসেছে, হ্যাঁ গো গিরিরানী, ওমা দুটি অন্ন দাও মা। ঠিক তাই, হ্যাঁ হ্যাঁ। সংরক্ষণ তো ডেফিনেটলি ইউটিউবের মাধ্যমে ছাড়া আমাদের তো আর জানার কোনো অপশন নেই, মানে আমরা এইভাবে জানতে পারি গুরুজনদের থেকে। আদারওয়াইজ ইউটিউবে যেগুলো রাখা আছে ওনাদেরই হয়তো গাওয়া বা করা সেরকম, বা আরো প্রাচীন বহু মানুষের গাওয়া রয়েছে, সেখান থেকে ছাড়া কিন্তু আমাদের আর জানার কোনো উপায় নেই। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। জয়তী দিকে একটা আমি রিকোয়েস্ট করব, সেরকম কোন কোন গানটা তোমার মনে হয় এখন এই মুহূর্তে ইচ্ছে আমি একটা করছে সম্পূর্ণ গাইতে? অন্য গান ভাবছিলাম, যদিও তার মধ্যেও এই যে আমরা একটা স্পিরিচুয়াল ফিল্ডের মধ্যে ঘুরছি আজকে, আবহটার মধ্যে, সেটার থেকে বেরোতে চাইছি না, কিন্তু গানটার চলনের মধ্যে একটু অন্য রাস্তা আছে। আচ্ছা। কুসুমিতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে ও গো কে বাসিবে ভালো। কুসুমিতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে ও গো কে বাসিবে ভালো। তারার প্রদীপ তুমি, ঘুচাও আধার কালো, তুমি না বাসিলে ও গো কে বাসিবে ভালো। সূর্যমুখী যেমন তুমি, সূর্যের পানে চাও, তেমনি ও গো আমার মন তোমায় যেন পায়। সূর্যমুখী যেমন গো সূর্যের পানে চাও, তেমনি ও গো আমার মন তোমায় যেন পায়। মতির সুহাস তুমি, করুণা যে ঢালো, তুমি না বাসিলে ও গো কে বাসিবে ভালো। রাজার রাজা সাধুই রাজা, লীলা করেন মানুষ রূপে, দেখতে তারে পাই না বলে
সাধুই রাজা লীলা করেন মানুষ রূপে দেখতে তারে পাই না বলে পড়ে থাকে অন্ধকূপে এবার তোমার চরণ দুটি মাথার পরে রাখো তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো জীবন মরণ সাথী তুমি আমার সকল শোকে একটি চোখে সূর্য তুমি চন্দ্র আর এক চোখে জীবন মরণ সাথী তুমি আমার সকল শোকে একটি চোখে সূর্য তুমি চন্দ্র আর এক চোখে পাখির কাকলি হয়ে সুর সুধা ঢালো তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো কুসুমিতে গন্ধ তুমি আধারে যে আলো তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো সময় হয়েছে আরো একটা ছোট্ট বিরতির পর আরো আড্ডা এবং গান বাকি রয়েছে এবং অনেক মজার কথা আজকে সত্যি আমরা জানতে পারছি। কিন্তু এই পুজোতে আপনি কিভাবে নিজেকে সাজিয়ে তুলছেন? মানে ধরুন এই যে এত গয়নাগাটি আমি জয়তিদি এবং স্বাগতিদি পরে রয়েছি, তবে হ্যাঁ ছেলেরাও কিন্তু নানান অপশন তাদের কাছেও রয়েছে গয়নাগাটির, আর সেই জন্যই ornazon.com জুয়েলারি মল বাই শ্রীহরি তাদের এই ট্রেন্ডিং জুয়েলারি আজকে ছেলে এবং মেয়েদের সকলের জন্যই কিন্তু আছে। এটা কিন্তু একটা বিশেষ পাওনা। তবে প্রথমে যাচ্ছে সেটা স্বাগতাদির কাছে। থ্যাংক ইউ। এইটা ইনফ্যাক্ট আমি একটু তোমাকে বলি হ্যাঁ, নিশ্চয়ই। জয়দিদির হাতে দিয়ে দিতে, ছেলেদের জন্য রয়েছে। এক একজনের যেরকম এক একটা বিষয় হয়ে থাকে, মানে পুজোকে কেন্দ্র করেও আড্ডা গান। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি এদিকে যেতে চাইছি রাঘবদার দিকে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কারণ এখানে যতজন আছে তার মধ্যে থেকে আমার ধারণা যেটা তুমি সব থেকে বেশি খাদ্য রসিক। না না আমিও আমি জনসমক্ষে প্রকাশ করি, অনেকে প্রকাশ করে না, কিন্তু ভালোবাসে খেতে। এইটা একদম ঠিক। ও প্রকাশ করে। হ্যাঁ, মানে এটা আমিও বলতে চাই যে আমাকে দেখলে মনে হতে পারে যে আমি খাদ্য রসিক না, কিন্তু আমি প্রচন্ড খাদ্য রসিক। কিন্তু তুমি বলো, তুমি খাওয়া দাওয়া তো সারা বছরের সঙ্গে এই সময়ের একটা আলাদা ব্যাপার থাকে। হ্যাঁ, একটা আলাদা ব্যাপার থাকে, এবং এই খাওয়া নিয়ে যে প্রচুর মজা ঠাট্টাই আর কি। এবং আমি খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমার বাড়িতে যারাই গেছে আমি আমার সাধ্য অনুযায়ী সবাইকে দারুণ দারুণ সব খাদ্য। পুজোয় ধরো যে কটা জিনিস তোমার খেতেই হবে, তার মধ্যে কি কি পড়ে? দেখো, আমাদের তো কাজের জন্য বাইরে ঘুরতে হয়, কখনো দেশের অন্যান্য রাজ্যে, কখনো বিদেশে। তো কিন্তু সেখানকার স্পেশাল ডিশেস গুলো আমি সবসময় ট্রাই করি অনুষ্ঠানের পরে, সেটা আর নয়তো সকালে। তার কারণ কি, যেহেতু অনুষ্ঠানটা খুব ইম্পর্টেন্সই থাকে, যার ফলে কোনো অস্বস্তি শারীরিক হলে গান গাওয়াটা সমস্যা হবে, সেটাকে কিছুতেই হ্যাম্পার করতে দেওয়া যায়। আমাকে তো প্রোগ্রামের আগে কেউ
দেখলে বলবে বাবা কিচ্ছু খায় না, প্রোগ্রামের পরে তারা একদম চমকে যায়। সেই প্রোগ্রামের পর আমরা জমিয়ে খাই এবং সেটাই একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমি যখন দিল্লি অঞ্চল বা ইউপিতে যাই তখন ওই রাস্তার ধরো মানে পাপড়ি চাট, আলু টিক্কি, কচুরি, হ্যাঁ নিশ্চয়ই। এই যে বলে সিঙ্গাররা এটা খায় না ওটা খায় না, না গলা না খারাপ আমি হয়ে যাবে। সব কোনো খাই। বাছবিচার আমার নেই। কোনো বাছবিচার নেই। তো এবার আমি সর্ব ধরনের মাংস আমি খেয়ে দেখেছি। তাই? এবং হ্যাঁ অবশ্যই, এবং তাছাড়া মাছ আমার ভীষণ প্রিয়, মিষ্টি আমার ভীষণ প্রিয়। এইটাই আসছিলাম, হ্যাঁ, নানা রকমের মিষ্টি তো। প্রভিন্সে নানা রকমের মিষ্টি পাওয়া যায় এবং সেগুলো খুঁজে খুঁজে কোথায় সেই শহরের কোন দোকানটা বেস্ট সেটা আলাদা করে। কলকাতার বাইরে কোন জায়গায় মিষ্টি সবচেয়ে ভালো লেগেছে তোমার? দেখো বাংলার মিষ্টির মতো মিষ্টি সারা পৃথিবীতে কোথাও হয় না, বিশেষ করে নদিয়া, হাওড়া এবং হুগলি জেলা এই দিককার মিষ্টি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। এই বেহালার মিষ্টিও খুব ভালো, ভালো, বাজে না। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এরকম ভাবে যাই আমরা হোক, সবাই বলতে পারি, এটা- কিন্তু কিন্তু হ্যাঁ তো বলো। এছাড়া মিষ্টি ধরো ইউপির কিছু মিষ্টি ভালো, যেমন আমি কিছুদিন আগে লখনৌতে গেছিলাম শো করতে, ওখানে অসাধারণ একটা বিরিয়ানি খেলাম, মাটন বিরিয়ানি, মানে সাংঘাতিক সেটা। সে তো মানে তারপর একটা সুইট ডিশ হেভেনলি দিল, ব্যাপার, হ্যাঁ। খেতেই হবে, সুইট লখনৌ ডিশটা তো হচ্ছে গেলে বিরিয়ানি না খেলে তো হ্যাঁ, লখনৌ যাওয়াই হলো না। একটা সুইট ডিশ দিল, সেটা হচ্ছে মুগ ডালের হালুয়া, অসম্ভব ভালো, ঘি দিয়ে বানানো অসম্ভব ভালো, এবং হ্যাঁ। পেস্তা টেস্তা, মানে কি যে টেস্ট ভাবা যাচ্ছে না। একদম, নিয়ে নিই মানে- পাতিস আমাদের জন্য। এবং সেটা সবথেকে নষ্ট বড় হয়ে যেত, কথা- এতদিনে শুকিয়ে যেত। মানে চুপচুপে ঘি, চুপচুপে ঘি, হ্যাঁ, এক্স্যাক্টলি, exactly। চুপচুপে ঘি। আহা। তো এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস তোমরা আছে। শন হালুয়াও নিশ্চয়ই খেয়েছো। সোন হালুয়া সবাই। খেয়েছি। আচ্ছা, সাউথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, একটা সুজি দিয়ে এবং একটা জিনিস দিয়ে বানায়, বরফি মতো, বরফি মতন, হ্যাঁ। আমি নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ওটা ঠিক। একমাত্র সাউথ ইন্ডিয়ায় ঠিক বেশি হয়, ওখানেই পাওয়া যায়, ওটাও কিন্তু প্রচন্ড ঘিয়ে। ওটাও ঘি এটা দিয়েই আমি বানানো। খাইনি, এটা ও, আমি miss করে সাংঘাতিক গেছি। ভালো, আমি নামটা সমস্ত খোঁজ আছে কিন্তু একদম আমার রাঘব দার একদম কাছে। একদম ভালো ভালো এইগুলো জিনিস। আচ্ছা আবার শোনো, আমি একটা ভয়ানক ভালো মিষ্টির সন্ধান দিচ্ছি, সেটা হচ্ছে পুরীতে তো নিশ্চয়ই সবাই যাও। পুরীতে এক্স্যাক্টলি মন্দিরের যে দিকটায় ভোগ বিক্রি হয় সেইখানে একটা সিঁড়ি দিয়ে উঠে একটা জায়গা আছে, দুজন তিনজন লোক বসে ওখানে, নর্মালি 7টার মধ্যে যাবে, তা নাহলে শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম 6:30 7টার মধ্যে। ওখানে তো এইটুকু খুঁড়ির মধ্যে করে ছানা দেয়, মিষ্টি ছানা। আচ্ছা আচ্ছা, কখনো খেয়ে দেখো, রাবড়ি আর ছানার দুটোর কম্বিনেশন। ও হো 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 আরে, হো হো। এরকম আছে, ও যেমন বলার মানে ধর- না অসাধারণ, না, হ্যাঁ, কত বড় ওর বলার ধরনটা দেখেছো? হ্যাঁ মানে মানে রসিক, এটা বোঝা যায়। মানে চোখটা বুঝিয়ে রাবড়ি আর ছানা। মানে ওটা ফিল করছে একদম একদম একদম। আমি ফিল না করে কিচ্ছু মানে করি না। একদম সত্যিকারের এটা- খেতে এটা হ্যাঁ। খেতে আমি- ভালোবাসলে তবেই ভালো রান্না করা যায়। ঠিক রান্না, একদম যে খেতে খাওয়া, ভালোবাসে না এবং সেই আমি ভালো শুনেছি রান্না নাকি করে। একদম, সুর, একদম। এই ওই সবটাই খাওয়ার মিলেমিশে শোনো, একাকার। আমার যখন মোবাইল ফোন প্রথম কিনেছি তখন আমি ওই ওয়েলকাম নোটে লিখেছিলাম খাও আর গাও। আর আমি এবছর একটা গানও বানিয়েছি খাও আর গাও দিয়ে, সেটা বাঙালির খাবার আয়োজন নিয়ে। আচ্ছা আচ্ছা। এটা দারুণ। জয়তী আমার কদিন আগে মানে একটা অনুষ্ঠান জয়তী শুনেছে, সেটা একটু গাই তাহলে, হ্যাঁ প্লিজ, দারুণ হয় তাহলে, বাংলা ঢোল। বাহ। খাও আর গাও, খাও আর গাও, খাও আর গাও, খাও আর গাও। ভোজন রসিক বাঙালিদের পেট পুজো যে চাই, গরম ভাতে আলু পোস্তের তুলনা যে নাই। খাও আর গাও, খাও আর গাও। ভোজন রসিক বাঙালিদের পেট পুজো যে চাই, গরম ভাতে আলু পোস্তের তুলনা যে নাই। শুক্তো কিংবা মুড়ি ঘন্ট চেটে পুটে খাই, ভাগ্যবান তারা যারা বাংলার জামাই। রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া। রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া। ভাত ডাল আর মাছের ঝোলে বাঙালি রাজা, মুরগি মটন কোপ্তা কাবাব চাটনি কি ভাজা। মিষ্টি মানেই বাঙালির সব রসেতে ভরপুর, রসগোল্লা দই সন্দেশ দিয়ে খেজুর গুড়। চিংড়ি মালাইকারি হোক ভেটকি পাতুড়ি, ইলিশ ভাপায় জিভে জল। পেটুক বাঙালি, রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া। রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া।
ভোজন রসিক বাঙালিদের পেট পুজো যে চাই, গরম ভাতে আলু পোস্তের তুলনা যে নাই। শুক্তো কিংবা মুড়ি ঘন্ট চেটে পুটে খাই, ভাগ্যবান তারা যারা বাংলার জামাই। রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া, রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া, রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া, রান্নায় বাঙালি সেরা, বাংলা খাবারে মোড়া। আমরা সকাল থেকেই বলছিলাম না যে গান আড্ডার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া হবে না, তাই কখনো হতে পারে নাকি। আর তাই বিরতির মাঝখানে আমরা ভাববেন না যে এমনি মুখে বসে আছি, আমরা দিব্যি খাওয়া দাওয়া করছি। আর করছি বলেই তো প্রাণ পোটাটা এই মুহূর্তে আমার হাতে, যেটা শুধুমাত্র আমার হাতেই থাকবে না, সকলের হাতেই চলে যাবে। এই স্পাইসি বিস্কিট কে না খেতে ভালোবাসে, তাই না রাঘবদা? ইয়েস, এটা আমার। আমাদের আড্ডা, গান এগুলো তো কোনোদিনই থামার নয়, তবে আমি জানি যে ওনাদেরকে তো ছাড়তে হবে, আরো তো অনেক কাজকর্ম আছে নাকি আমাদের এখানে আড্ডা দেওয়া ছাড়া। তবে হ্যাঁ, জি 24 ঘন্টা দর্শকদের জন্য আজকে আমাদের এই বিশেষ অতিথিরা এসেছেন স্টুডিওতে, সেটা আমাদের কাছে বড্ড আনন্দের। আর যেহেতু দেবীপক্ষের সূচনা, সেটা তো মিষ্টি মুখ ছাড়া হয় না। আর খাওয়া দাওয়ার কথা এত হয়েছে, খানিকটা খিদেও পাচ্ছে বটে। তো বাঙালির এই বিশেষ দিনে, এই শুভ কাজে আমাদের সাথে রয়েছে মাদার ডেয়ারির মিষ্টি দই। আর সেই মিষ্টি কথা সবার সঙ্গে শেয়ার করা, মিষ্টি সবার মুখে একটু একটু করে হলেও ছুঁয়ে দেওয়া, এটাই তো আনন্দের, তাই না? তাই আমারই দায়িত্ব, নিজে খাওয়ার আগে আগে অতিথিদেরকে খাওয়াতে হবে, তাই তো? সবার আগে তোমায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি জানি না অবশ্য যে শ্রীকুমার দা একটু ঠান্ডা আছে কিন্তু দইটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি কি খাও সেটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা মুখে রেখে রেখে খেয়ে নেবো। এটা ভালো বলেছো। এটাও কিন্তু আমরা সবসময় শুনি যে মানে মিষ্টি খাওয়ার ক্ষেত্রেও মানে সঙ্গীত শিল্পীদের কিছু রিজার্ভেশনস নাকি থাকে, তাই? দারুণ দিদি, থ্যাংক ইউ। যেমন মানে আমাদের তো বাঙালিদের তো রসের মিষ্টি হচ্ছে সব থেকে বিখ্যাত। আমাকে কেউ বলেনি, কিন্তু আমি আমারটা কিন্তু টুক করে নিয়ে নিয়েছি নিজের কাছে। রেস্ট্রিকশনস আমি কি অনুরোধ করতে পারি যে সবাই যদি আমরা একটু ইন্ডালজ করি এটাতে, মানে এটা সামনে নিয়ে এমনি বসে থাকাটা একটু কেমন কেমন দেখাচ্ছে। তবে আজকে মিষ্টি দই খেয়ে আমি আর রাঘবদা প্রমাণ দিলাম যে আমরাই সবচেয়ে বেশি খাদ্য। একদম। আর তোমার ওই গানটা আমার ধারণা এরপর মুখে মুখে সবার মানে ছড়িয়েই পড়বে, এবং সেই একদম খাও আর গাও। তবে আমি জানি যে আড্ডার মানে শেষের দিকে খুব ইচ্ছে করছে এমন একটা গান শুনতে, আমি জানি না সেটা কোন গান, একটা খুব মিষ্টি গান, যে গানটা আমরাও হাম করতে, মানে আমরাও গুনগুন করতে পারি। রবীন্দ্রসঙ্গীত। ঠিক, বেশ। এরা দুজন সব রবীন্দ্রসঙ্গীতে স্টলওয়ার্ড দুজন। হ্যাঁ, কার সামনে কি বলছো? একদম। চলো, এই ঈশ্বর, তুমি কার সামনে কি সব বলছো? আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন গরম। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা।
তখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে তখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার